আজকে আমরা শিখব ভিনেগার কিভাবে প্রস্তুত করা যায়। ভিনেগার প্রস্তুতির যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতিতেই ফার্মেন্টেশন প্রক্রিয়া প্রয়োগ করা হয়। খাদ্য প্রক্রিয়াজাতকরণের যতগুলো পুরাতন পদ্ধতি আছে তার মধ্যে ফার্মেন্টেশন অন্যতম। বহু মানুষের প্রিয় খাদ্য ও পানীয় যেমন মদ, বিয়ার, পাউরুটি, সস এই পদ্ধতিতে তৈরি করা হয়। ফার্মেন্টেশন এমন একটি বিপাকীয় পদ্ধতি যেখানে অণুজীব কার্বোহাইড্রেট যেমন স্টার্চ বা সুগারকে অ্যালকোহল বা অ্যাসিডে পরিণত করে। যেমন ইস্ট ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সুগারকে অ্যালকোহলে পরিণত করে। যদিও মানুষ নব্যপ্রস্তর যুগ থেকেই ফার্মেন্টেশন প্রক্রিয়া ব্যবহার করে, কিন্তু এর পিছনে যে বৈজ্ঞানিক কলা কৌশল আছে তা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন ফ্রেঞ্চ অণুজীব বিজ্ঞানী লুই পাস্তুর। তিনি প্রমাণ করেন ফার্মেন্টেশন প্রক্রিয়া অণুজীব দ্বারা চালিত হয়। ফার্মেন্ট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফার্ভার থেকে, যার অর্থ টু বয়েল, কিন্তু বাস্তবে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোনো তাপের প্রয়োজন পড়ে না। অণুজীব সমূহের বেঁচে থাকার জন্য বা তাদের কোষকে সচল রাখার জন্য শক্তির প্রয়োজন, আর এই শক্তি উৎপাদনের জন্য তারা কার্বোহাইড্রেটকে ব্যবহার করে। তারা ফার্মেন্টেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেটকে বিভিন্ন যৌগ যেমন ইথানল ও ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে এবং এই রূপান্তরের সময় শক্তি উৎপন্ন হয়। তো আমরা এখন দেখব এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কিভাবে ভিনেগার প্রস্তুত করা যায়। প্রথমেই আমরা ভিনেগার প্রস্তুত করব খেজুর বা আখের রস থেকে। খেজুর বা আখের রসে সুক্রোজ থাকে। এই সুক্রোজকে ইনভার্টেজ নামক এনজাইমের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত একই। পরবর্তীতে এই গ্লুকোজকে জাইমেজ নামক এনজাইম দ্বারা ফার্মেন্টেশন করলে ইথানল উৎপন্ন হয়। পরবর্তীতে এই ইথানলকে অ্যাসিটিব্যাক্টর বা মাইকোডার্মা অ্যাসিটি ব্যাকটেরিয়ার উপস্থিতিতে জারিত করলে ইথানোয়িক অ্যাসিডের লঘু দ্রবণ পাওয়া যায় বা ভিনেগার পাওয়া যায়। বার্লির দানাকে 15 ডিগ্রি সেলসিয়াসে অন্ধকারে খোলা অবস্থায় রেখে দিলে বার্লির দানা অঙ্কুরিত হয়। এ অঙ্কুরিত বার্লির দানাকে শুকিয়ে গুঁড়া করা হয়, একে মল্ট বলে। মল্ট গুঁড়াকে অ্যালকোহলের সংস্পর্শে রাখলে মাইকোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টর নামক ব্যাকটেরিয়া জন্মে, যা ইথানলকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করতে সাহায্য করে। এখন আমরা দেখব এই এনজাইমগুলো কিভাবে সুক্রোজকে ভিনেগারে পরিণত করে। প্রথমে ইনভার্টেজ নামক এনজাইম সুক্রোজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। এটাকে ধরলাম ফ্রুক্টোজ এবং এটাকে ধরলাম গ্লুকোজ। পরবর্তীতে জাইমেজ নামক এনজাইম গ্লুকোজকে ভেঙে ইথানল উৎপন্ন করে। এই ইথানল বায়ুর উপস্থিতিতে এবং অ্যাসিটিব্যাক্টর বা মাইকোডার্মা অ্যাসিটির প্রভাবে ইথানোয়িক অ্যাসিডের লঘু দ্রবণে পরিণত হয়, যা ভিনেগার নামে পরিচিত। এবার আমরা দেখব ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কিভাবে স্টার্চ থেকে ভিনেগার প্রস্তুত করা যায়। স্টার্চকে
আর্দ্র বিশ্লেষণ করলে এবং এখানে এনজাইম হিসাবে ব্যবহার করতে হবে ডায়াস্টেজ, ফলে মল্টোজ উৎপন্ন হয়। আবার মল্টোজকে ম্যালটেজ নামক এনজাইমের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ পাওয়া যায়। গ্লুকোজকে জাইমেজ এনজাইম দ্বারা ফার্মেন্টেশন করলে ইথানল পাওয়া যায়। ইথানলকে অ্যাসিটোব্যাক্টরের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করলে ইথানোয়িক অ্যাসিডের লঘু দ্রবণ পাওয়া যায় বা ভিনেগার পাওয়া যায়। এরপরে আমরা দেখব কাঠের পিপা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে মল্ট ভিনেগার বা কুইক ভিনেগার প্রস্তুত করা হয়। আমরা চিত্রে একটি কাঠের পিপা দেখতে পাচ্ছি। এটা হলো কাঠের পিপা। এই কাঠের পিপায় দুটি ছিদ্রযুক্ত তাক থাকে, একটি উপরে একটি নিচে, এবং এই ছিদ্রযুক্ত তাকের মধ্যবর্তী স্থানে থাকে কাঠের গুঁড়া এবং মাইকোডার্মা অ্যাসিটি ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট যোগ করা হয়। এই কাঠের পিপায় কিছু ছিদ্র থাকে, যে ছিদ্রগুলো দিয়ে বায়ু প্রবেশ করতে পারে। পিপাটির উপরিভাগ থেকে 10 থেকে 12% ইথানল প্রবেশ করানো হয়। এরপর ইথানল এখানকার তাকের এই ছিদ্র দিয়ে কাঠের গুঁড়ার উপর পতিত হয় এবং কাঠের পিপার যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে বায়ু প্রবেশ করে। 10% ইথানল এবং ছিদ্রপথে বায়ু প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার প্রভাবে এই ইথানল জারিত হয়ে 10% ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগারে পরিণত হয় এবং নিচে জমা হতে থাকে। পরবর্তীতে ট্যাপ খুলে এই ভিনেগার সংগ্রহ করা হয়। Stay tuned.